अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমার জন্য একটা গিফট এনেছি আমি। উদয়, আপনারা অলরেডি এত কিছু দিয়েছেন? না না, ওটা তো আমার ফ্যামিলির তরফ থেকে, এটা আমার তরফ থেকে খুব স্পেশাল, শুধু তোমার জন্য। দেখতে চাও না এতে কি আছে? সব সময় এইভাবেই হাসতে থেকো, আর এই লাফিং বুদ্ধা তোমার জীবন হাসি খুশিতে ভরে তুলবে। তুমি জানো, এই লাফিং বুদ্ধা নিজে কেনা উচিত নয়। কোনো আপনজন যদি আমাকে খুব ভালোবাসে, যদি এটা গিফট করে, তাহলে এটা গুড লাক নিয়ে আসে। কেমন লাগলো? খুব সুন্দর। উদয়, আমিও আপনার জন্য কিছু নিয়ে এসেছি। আরে নট ফেয়ার, আর এতক্ষণ তুমি লুকিয়ে রেখেছো, তাড়াতাড়ি দাও দেখি গিফটটা। ওয়াও, তাহলে তুমি আমাকে সারা জীবনের জন্য বেঁধে রাখতে চাও? জাস্ট জোকিং, খুব সুন্দর হয়েছে। আমি এক্ষুনি এটাকে বাঁধছি। উদয়, একটু এদিকে। তাহলে নাও, তুমি নিজেই পরিয়ে দাও। শুভ দীপাবলি ভৈরবী। নমস্কার। এই না, কি যে করেন না আপনি, সব অতিথিরা চলে এসেছে আর বাড়ির লোক এত দেরিতে। আরে ভাই, আজ তো দীপাবলি, আজ অন্তত বকো না। ঠিক আছে, আসুন। বাইরে সবাই প্রশংসা করছিল। ঠিকই আছে, কিন্তু এই তেলটা একটু কম দিয়ে রান্না করো। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আচ্ছা, এটা বলো, এখানে ছাড়া আর কোথাও কাজ করো? আগে না, আসলে আমি একটা ভালো বাড়ি খুঁজছিলাম এতদিন কাজের জন্য। একটা ভালো কাজ পেয়ে গেলে তাই। ঠিক আছে, তুমি এখানে পার্মানেন্টলি কাজ করতে পারো। কাল থেকে রোজ এসো। 3000 টাকা তোমার স্যালারি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হে ঈশ্বর, এই বাড়িটা তো ভালো বলেই মনে হচ্ছে, আর বাড়ির লোকজনও ভালো। মনে হচ্ছে এবার আমার সব চিন্তা একদম দূর হয়ে যাবে। দিদি, এই শাড়ি আর এই টাকাটা ওই নতুন মেয়েটাকে দিয়ে দাও, আর বলে দাও কাল থেকে আর আসার প্রয়োজন নেই। কিন্তু ছোট মা তো ওকে কাজে রেখে নিয়েছেন, বললেন যে পার্মানেন্ট এখানে। খুব খুশি হয়েছিল বেচারি। না না, ওসবের প্রয়োজন নেই। ব্যাস এই শাড়ি আর টাকাটা দিয়ে দিন, আর ওকে বলুন চলে যেতে। ঠিক আছে, যেমনটা আপনি বলবেন। কিন্তু বৌদি, একদিনই তো কাজ করলো, এতগুলো টাকা দেওয়ার কি দরকার বলুন? 200 টাকা আর একটা শাড়ি যথেষ্ট। আসলে দিদি, দীপাবলি তো, সবাইকে খুশি রাখা উচিত, তাই না? হ্যাঁ, যান। কাজ শেষ হয়ে গেছে? হ্যাঁ। এই নাও, বৌদি দিয়েছেন। বৌদি এই বাড়ির বৌমা। আমি তাহলে কাল কটার সময় আসবো? কালকে আসতে হবে না, বৌদি বলল এখন দরকার নেই, যখন দরকার হবে আমরা নিজেরাই তোমাকে ডেকে নেব। কিন্তু ওই ছোট মালকিন বললেন যে উনি আমায় এখানে পার্মানেন্টলি কাজের জন্য রেখে দেবেন।
আর কাল তো উনি আমাকে আসতেও বলেছেন। এইসব তো আমি জানি না, বৌদি যেমনটা বলতে বলেছেন আমি বলে দিলাম। আমি কি একবার আপনার বৌদির সাথে দেখা করতে পারি? আমি আপনার মুখে ওনার অনেক প্রশংসা শুনেছি। হয়তো উনি খুব ভালো মানুষ। যদি আমার সাথে দেখা হলে উনি আমায় এখানে কাজের জন্য রেখে দেন তাহলে। দেখো, এখন ভালো দেখায় না। অনেক অতিথি এসেছেন আজকে এখানে, তো ওনাদের মাঝখানে কাজের লোকের যাওয়াটা ভালো দেখায় না। যখন তুমি আবার আসবে দেখা করিয়ে দেব। আচ্ছা, এক কাজ করো, তুমি না পেছনের দরজা দিয়ে বাইরে যাবে, আমরা সবাই ওখান দিয়ে যাতায়াত করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমার জন্য অনেক কিছু করলেন।